আচ্ছা দেখ, এরপর যেটা আসছি সেটা হচ্ছে থিওরেম নাম্বার 11.4.6। থিওরেম নাম্বার 11.4.6 11.4.6 এর শুধুমাত্র স্টেটমেন্টটা পড়তে হবে। স্টেটমেন্টটা কি বলছে একটু স্টেটমেন্টে লেখা যায়। লেট একটা ফাংশন, লেট আমি ওপরে লিখছি, লেট এফ এ বি ক্লোজ ইন্টারভাল এ বি থেকে আর, এটা একটা কি বলছে সেটা হচ্ছে বাউন্ডেড ফাংশন অন এ বি। এটা একটা হচ্ছে বাউন্ডেড বিডিডি ফাংশন অন এ বি ক্লোজ ইন্টারভাল এ বি এর মধ্যে। ঠিক আছে, এবার বলছে যে পিএন মানে এরকম ধরনের ক্যাপিটাল পিএন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, এটাকে বলা হয় সিকোয়েন্স অফ পার্টিশন। এটা হচ্ছে সিকোয়েন্স অফ পার্টিশন, মানে এটা বলছে সিকোয়েন্স অফ পার্টিশন। এটা হচ্ছে সিকোয়েন্স অফ পার্টিশন, যার জন্য কি হচ্ছে সাজ দ্যাট এই সিকোয়েন্সটা কনভার্জেস টু জিরো। তার মানে পিএন সিকোয়েন্সটা সাজ দ্যাট পিএন সিকোয়েন্সটা কনভার্জেস টু জিরো, কারণগুলো বলছি। যা তাহলে কি হবে, দেন একটা রেজাল্ট আমি এখান থেকে পাচ্ছি, থিওরিটা প্রুভ করার দরকার নেই। দেন রেজাল্ট পাচ্ছি লিমিট এন টেন্স টু ইনফিনিটি কত, সেটা হচ্ছে ইউপিএনএফ। ইউপিএনএফ এটা মানে ইন্টিগ্রেশন এ টু বি। এটা এটা একটা, আর একটা কি, এটা এক নম্বর। আর দ্বিতীয় নম্বর হচ্ছে কি, সেটা হচ্ছে লিমিট এন টেন্স টু ইনফিনিটি এলপিএনএফ। এইটা মানে কত, ইন্টিগ্রেশন এ টু বি নিচে লোয়ার পার্ট এফ। প্রথমত আমি আগেই ডিফাইন করে দিয়েছি অলরেডি, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন এ টু বি এফ আপার ওপরে বার। এটার মানে কি, সেটা হচ্ছে ইনফিনিমাম অফ কত ইউপিএফ, তাই তো, সাচ দ্যাট পি বিলংস টু কার্লি পি এ বি। এটা আমরা অলরেডি ডিফাইন করে নিয়েছি। এবং আর একটা জিনিস আমরা ডিফাইন করেছি যে ইন্টিগ্রেশন লোয়ার বার এ টু বি এফ, এটা মানে সুপ্রিমাম অফ কত, সেটা হচ্ছে এলপিএফ সাচ দ্যাট পি বিলংস টু কার্লি পি এ বি। এটা আমরা ডিফাইন করে নিয়েছি। এবার প্রশ্ন হচ্ছে, আমরা আগের দিন যতটা পড়িয়েছিলাম সেইখানে ফিরে যাই। সেটা হচ্ছে পড়িয়েছিলাম কতটা, আগের দিন বলেছিলাম যে আমাদের পড়ানো ছিল থিওরি নাম্বার 11.4.3, তাই না? 11.4.3 তারপরে ওয়ার্কআউট এক্সাম্পল 1 এটাতে যাচ্ছে। তাহলে থিওরি নাম্বার 11.4.3, 11.4.3টা কি বলছে, 11.4.3টা বলছে যে 11.4.3 তারপরের এক্সাম্পল কি বলছে, 11.4.3 তারপরে এক্সাম্পলটা কি বলছে, যে তারপরে ওয়ার্কড আউট এক্সাম্পল। ওয়ার্কড আউট এক্সাম্পলটা কি বলছে, প্রুভ দ্যাট দ্য ফাংশন, ফাংশনটা দিয়েছে কত, fx ইকুয়াল টু এক্স। ঠিক আছে, এই ফাংশনটা ডিফাইন অন এবির মধ্যে, এবি কোনো একটা ইন্টারভ্যাল ইন এবি ক্লোজ ইন্টারভ্যাল এবি। এইটা আমার কি বলেছে, সেটা হচ্ছে দেখাতে বলেছে, এটা রিমান ইন্টিগ্রাল শো করতে বলেছে, ইন্টিগ্রেশন শো দ্যাট ইন্টিগ্রেশন এ টু বি ওপরে বার এফ সমান ইন্টিগ্রেশন এ টু বি নিচে বার এফ, এটা দেখাতে বলেছে। এবং তার সাথে ইভ্যালুয়েট করতে বলেছে, ইভ্যালুয়েট ইন্টিগ্রেশন এ টু বি এফ। অ্যাকচুয়ালি কি বলতে চাইছে, নর্মালি এটা ফাংশনটা কি, ফাংশনটা হচ্ছে এফ এক্স ইকুয়াল টু এক্স মানে ওয়াই ইকুয়াল টু এক্স, এটা একটা সরলরেখা, তাই তো। তো এটার ইন্টিগ্রেশন নর্মালি আমরা যদি বলি এ টু বি এক্স ডিএক্স, এটাই বার করতে বলি, সবাই জানে এক্স ডিএক্স মানে কত, এক্স স্কোয়ার বাই টু, তারপরে কত হবে এ টু বি, এটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই টু, এটা হওয়ার কথা সবাই জানে। তো এবার প্রশ্ন হচ্ছে এটাকে আমার কিন্তু এইভাবে দেখালে হবে না, দেখাতে হবে কীভাবে, এটা তো এইচএস এর নিয়ম হয়ে গেল। তো আমরা কি করব, এটাকে রিমান ইন্টিগ্রেশন দিয়ে দেখাবো। এবার রিমান ইন্টিগ্রেশন দিয়ে দেখানোর জন্য প্রথমতই বলে রাখি, সেটা হচ্ছে যে আমরা যখন এই ফাংশনটা আগের দিন যে ফাংশনগুলো নিয়েছিলাম, দুটো ফাংশন আগের দিন এক্সাম্পল হয়েছিল। দুটো ফাংশন হচ্ছে, একটা হচ্ছে এফ এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট সি,
আর একটা হচ্ছে এফ এক্স ইকুয়াল টু কত, সেটা হচ্ছে 1 ফর এক্স বিলংস টু রেশনাল, আর 0 যখন এক্স বিলংস টু ইরেশনাল, 1 মাইনাস 1 1 তারপরে অন্য কিছু তারপর নিবি, মানে দ্যাট মিনস ওটা হচ্ছে ডিরিচলেট ফাংশন, মানে যদি দুটো রেশনাল এবং ইরেশনাল প্রত্যেকটা পয়েন্টের জন্য হোল রিয়েল নাম্বারের উপর কাজ করেছিল। এবার এইটার ক্ষেত্রে আমরা কি আছে এখানে ভেরিয়েবল, ফাংশনটা আছে এখানে ভেরিয়েবল, কনস্ট্যান্ট কিন্তু নেই কিছু। তাহলে সেক্ষেত্রে আমরা সবসময় একটা কাজ করব, চিন্তা ভাবনা, সেটা হচ্ছে যে পার্টিশনটা নেবো, সেই পার্টিশনটা কীরকম নেব। প্রথমত পার্টিশনটাকে এখানে আমরা নিয়েছি কত, সেটা হচ্ছে লেট পিএন বি এ পার্টিশন, সেটা হচ্ছে এ, প্রথমটা হচ্ছে এ ছিল, এ থেকে স্টার্টিং হয়েছে, এ কমা এ প্লাস এইচ কমা এ প্লাস 2h কমা এ প্লাস 3h কমা ডট ডট দিয়ে কত, সেটা হচ্ছে এ প্লাস এনএইচ, এটা মানে অ্যাকচুয়ালি বি। তার মানে এটা সিকোয়েন্স অফ পার্টিশন নিতে হয়। সিকোয়েন্স, এবার তুই বলবি যে স্যার তাহলে আমার আপনি যে প্রথমে বলেছিলেন যে এটার ইকুইস্পেস না হলেও হবে, এখানে তো ইকুইস্পেস হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে আমরা নিচ্ছি হচ্ছে এই থিওরেমটা অ্যাপ্লাই করব, তাহলে সিকোয়েন্স অফ পার্টিশন নিতে হবে। তাহলে অটোমেটিক্যালি সিকোয়েন্স অফ পার্টিশন, সিকোয়েন্স কি হয়, নির্দিষ্ট একটা অর্ডার মেনটেন করে, তাহলে অর্ডার মেনটেন করতে গেলে আমাকে এটাই নিতে হবে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে সিকোয়েন্স অফ পার্টিশন মানে কি, এখানে পিএনটা লিখলাম, এটা পিএনটা মানে হচ্ছে ধর কেউ 1 নম্বর পার্টিশনটা নিচ্ছে, তাহলে এখানে কি নেবে, এক যদি এখানে দিই তাহলে কত হবে, এ আর এ প্লাস এইচ, তার ক্ষেত্রে দুটি মাত্র পয়েন্ট থাকে। যদি 2 নম্বর পার্টিশন কেউ নেয় তাহলে তাহলে প্রথমজন একটা মানে দুটো পয়েন্ট নিয়ে কাজ করবে, দ্বিতীয় জন সে কী করবে, এখানে যদি 2 বসায় তাহলে এ প্লাস এইচ এ প্লাস 2h, এবার তৃতীয় জন কী করছে, এ প্লাস এইচ এ প্লাস 2h এ প্লাস 3h, এরকম করে আস্তে আস্তে বাড়ছে। যদি কেউ মনে করে যে আমি 500খানা পয়েন্ট নিয়ে কাজ করবো, ভেতরে 500খানা পয়েন্টকে অ্যাড করে কাজ করবো, করতে পারে সে, তাহলে তার ক্ষেত্রে কী হবে, সেটা হচ্ছে আমার 500h, এ প্লাস 500h হবে। তাহলে এইটাকে বলা হয় সিকোয়েন্স অফ পার্টিশন, এটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে সিকোয়েন্স অফ পার্টিশন। এবার কি বলছে যে সিকোয়েন্স অফ পার্টিশনটা আমি নিলাম, সেই সিকোয়েন্স অফ পার্টিশনটার এখানে যেটা হয়েছে এনখানা ইন্টারভাল নিয়ে আমি কাজটা করেছি। আচ্ছা, এবার দেখ লক্ষ্য কর, সেটা হচ্ছে আমি এই এমআর, ক্যাপিটাল এমআর, এটা মানে কি লিখি, সেটা হচ্ছে সুপ্রিমাম অফ কত, এফএক্স, এফএক্স এর সুপ্রিমামটা নেব, এফএক্স এর সুপ্রিমামটা নেব কোন ইন্টারভালে, ক্যাপিটাল এমআরটা কোন ইন্টারভালে নেব, এক্স বিলংস টু, আমি এখানে লিখছি এইটার অনুযায়ী, এইটার অনুযায়ী কি লিখবো, কিরকম ভাবে লিখবো, এ প্লাস আর মাইনাস 1 ইন্টু এইচ কমা এ প্লাস আর এইচ, এটা নেব। আর স্মল এম আর, এটা আমরা কি নেব, কিরকম নেব, ইনফিমাম অফ এফ এক্স, যেখানে এক্স বিলংস টু কত, এ প্লাস আর মাইনাস 1 ইন্টু এইচ কমা এ প্লাস আর এইচ, এটা নেব। তাহলে প্রশ্ন হচ্ছে যে আমার এই গল্পটা আমি এখানে করলাম, এবার আমি এমআর মানটা কত হবে, এমআরটা কত হবে, ভ্যালুটা কত, এমআরটার ভ্যালু হবে, এমআরটা যদি আমি বলতে চাই ক্যাপিটাল এমআর, এর ভ্যালুটা কত, দেখ ফাংশনটা আমি এখানে আঁকছি, এখানে ছবিটা, ফাংশনটা হবে আমার এরকম ধরনের, এফ এক্স ইকুয়াল টু কত বললাম, এক্স, তাহলে এফ এক্স ইকুয়াল টু এক্স মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে এরকম আছে। তাহলে প্রথমে ধর আমি যদি এইখান থেকে স্টার্ট করি, ধর এটা এ আছে, আর এইখানটায় বি, বি মিনস হচ্ছে এ প্লাস এনএইচ, তাহলে এ মানে আমি প্রথমে এরকম করে আমি পার্টিশনগুলো দিচ্ছি, এটা হচ্ছে এ, তারপর একটা হচ্ছে এ প্লাস এইচ, তারপর এখানটা কত এ প্লাস 2h, এরকম করে আস্তে আস্তে আমি দিচ্ছি, যদিও হয়তো একটু ইকুয়াল হচ্ছে না, কিন্তু ভেবে না ঠিক ইকুয়াল। তাহলে এই যে ইন্টারভ্যালটা রয়েছে, মানে এই অংশটা, এই অংশটাতে আমার সুপ্রিমামটা কোনটা হবে, নিশ্চয়ই এইটা হবে, তাই তো? তাহলে এটা কত হবে, এফ অফ এ প্লাস আর এইচ, তার মানে কত, এ প্লাস এইচ, নিচের দিকটা দেখতে পাচ্ছি না, আর এইচ নয়, এ প্লাস এইচ। কি বলছিস, নিচের দিকটা দেখতে পাচ্ছি না, এত বড় স্ক্রিন নয়, দেখ কোনো কি করব। আচ্ছা এখানে ছবিটা আঁকছি, দেখ এটা হচ্ছে সমস্যা একটা। তো যাই হোক, এইটা হলো, এইখানটা আমি এ দিলাম, এবার দেখতে পাচ্ছিস এখানটা আমি বি দিলাম, বি মিনস হচ্ছে এ প্লাস এনএইচ, তাহলে এইখানটা যদি আমি এ দিই, এইখানটা হচ্ছে এ প্লাস এইচ, এইখানটা হচ্ছে আমার কত, এ প্লাস 2h, তারপর হচ্ছে কত, এ প্লাস 3h। তাহলে এই ইন্টারভ্যালটাতে, প্রথমে এই ইন্টারভ্যালটা যদি কথা বলি, তাহলে এই ইন্টারভ্যালটাতে ইয়েটা কত, এ প্লাস এইচ,
তাহলে a প্লাস এইচ মানে কত, f অফ a প্লাস এইচ অ্যাকচুয়ালি হবে f অফ a প্লাস এইচ। তাহলে এখানে a প্লাস এইচ বসালে কত হবে, এটা a প্লাস এইচ হবে। তাহলে আরেক ইন্টারভ্যালে আমি যদি কোনো একটা জায়গায় বলি এইটা আরেক ইন্টারভ্যাল, তাহলে আরেক ইন্টারভ্যালে আমার এইখানটা a প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু এইচ, আর এইটা হচ্ছে a প্লাস আর এইচ। তাহলে নিশ্চয়ই আরেক ইন্টারভ্যালের সুপ্রিমামটা হবে a প্লাস আর এইচ। আর এমআর মানে স্মল এমআর দ্যাট মিনস হচ্ছে ইনফিমামটা, এটা কত হবে, a অফ কত হবে a প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু এইচ, দ্যাট মিনস কি হবে ওটাই হবে। তাহলে কি হবে a প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু এইচ, এটা জিওমেট্রিক্যালি আমি এখান থেকে বলবো f অফ x মানে তো x, কোনো অসুবিধা নেই, যেমন হবে সেরকম কাজ করবো, ঠিক আছে। এরপরে আরো একটু ডিফিকাল্ট এক্সাম্পলে যাবো, চিন্তা করুন। আর এরপরে দেখ লক্ষ্য কর, তাহলে আমার এইটা হলো গল্প, বেশ এটা রইল। এবার আমি চেষ্টা করছি কি বার করতে, সেটা হচ্ছে ইউপিএনএফ। তাহলে আমি বার করতে চাইছি ইউপিএনএফ, কেন বলতো, কারণ আমার ওই ওপরের থিওরেমটা আমি যেখানে লিখেছি সেখানে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ইউপিএনএফ মানেই কিন্তু এটা চলে আসবে। আমরা আগে কি করছিলাম, যে মেথডটা করছিলাম সেটা থেকে এটা আরো বেশি অ্যাডভান্স। আমরা কি করছি, এটাকে আরো ফাইনার করছি, মানে ফাইনার মানে তুই ভালো করে ভেবে দেখ, আমি যে পিএনটা নিয়েছি n টেন্ডস টু ইনফিনিটি যদি করা হয় তার মধ্যে কতগুলো পয়েন্ট থাকবে, ইনফিনিটি পয়েন্ট থাকবে। এখানে যদি 100 বসাই তাহলে এখানে এরকম করতে করতে a প্লাস এইচ a প্লাস 2h এরকম করতে করতে a প্লাস 100h, 1 লাখ যদি করি a প্লাস 1 লাখ h, তার মানে আরো তার মধ্যে ইন্টারমিডিয়েট ইন্টারভ্যালটা সাব ইন্টারভ্যালের লেন্থটা কি হবে আরো কমছে। এবার আমরা জানি কি যত লেন্থ আরো কমবে তত সেটা ফাইন হবে এবং সেটা অ্যাকচুয়াল ইন্টারভ্যালের দিকে চলে যাবে। আমার সেই রেজাল্টটাই আমি কিন্তু বারবার এখানে অ্যাপ্লাই করছি। তাহলে ইউপিএনএফটা আমি ক্যালকুলেট করি, তাহলে ইউপিএনএফটা কত হবে অ্যাকচুয়ালি, ইউপিএনএফটা হবে প্রথমে লিখছি, তাহলে ইউপিএনএফ এর ফর্মুলাটা কি হয়, ইউপিএনএফ এর ফর্মুলাটা হচ্ছে যে m1 ইনটু তার ইন্টারভ্যাল, আচ্ছা প্রত্যেকটার ইন্টারভ্যালগুলোর লেন্থ কত, মানে সাব ইন্টারভ্যালগুলোর লেন্থ কত, এইচ করে করে। তাহলে আমি প্রথমেই এইচটাকে প্রথমেই আমি বাইরে বার করে নিই। তাহলে প্রথমটার ক্ষেত্রে ফার্স্ট সাব ইন্টারভ্যালটা কত হবে, না ফার্স্ট সাব ইন্টারভ্যালের হাইটটা কত হবে, মানে সব থেকে ম্যাক্সিমাম হাইটটা a প্লাস এইচ হবে, ভালো করে দেখ। তারপরটা কি হবে a প্লাস 2h, ঠিক আছে। তারপরটা কি হবে a প্লাস 3h, এরকম করে চলতে চলতে আমরা কি নেব, লাস্ট অফ অল a প্লাস nh অবধি যাবে, এটা হলো। আচ্ছা এখানে a কতবার রিপিট করছে, n বার, তাই না, এখান থেকে 1 থেকে মানে এখানে h ছিল থেকে nh পর্যন্ত, তাহলে কতবার হবে n বার। তাহলে অ্যাকচুয়ালি h বাইরে রেখে এখানটা হবে nh, আর এইচটাকে আমি যদি এখান থেকে আবার কমন নিই তাহলে 1 প্লাস 2 প্লাস ডট ডট দিয়ে কত পর্যন্ত n পর্যন্ত যাবে, দেখ h প্লাস 2h প্লাস এরকম করে আমরা যদি ওখান থেকে এইচটা কমন নিই তাহলে কত হবে 1 2 3 হ্যাঁ প্রথমটা ও সরি na সরি ভুলি na, আচ্ছা তো পরে ধরা পড়তো, চিন্তা কিছু নেই। এরপরে এইটা মানে কত হবে h ইন্টু na প্লাস এটা হচ্ছে ন্যাচারাল নাম্বারের সাম, তার মানে কত হচ্ছে n ইন্টু n প্লাস 1/2, সবাই জানে। এবার আমি এইখানটার এক্সাম্পল আমরা যে পার্টিশনটা নিয়েছি, পার্টিশনটাতে nh মানে কত হবে, nh মানে b মাইনাস a, সবাই জানে nh মানে b মাইনাস a, এটা সবাই জানে। তাহলে এটার ক্ষেত্রে আমি এই এইচটাকে ভেতরে ভেতরে ঢুকাচ্ছি, ঢোকালে দেখ এইটা প্রথমে যদি ঢোকাই তাহলে nh ইন্টু প্রথমটার ক্ষেত্রে a প্লাস তারপরটা কত হবে, এখানে যদি এইচটা ঢোকাই দেখে এখানে একটা এইচ আছে, তাহলে অলরেডি এই এইচ স্কয়ার, দ্যাট মিনস হচ্ছে এখানটা হবে nh আর একটা হবে nh প্লাস h/2, এটা নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই, সবার ক্ষেত্রে এটা সেম। আচ্ছা এবার আমি কি করছি, সেটা হচ্ছে nh এর জায়গায় আমরা কি করছি, সেটা হচ্ছে b মাইনাস a বসাচ্ছি। তাহলে আমরা কি করছি, এখানটায় b মাইনাস a বসাচ্ছি ইন্টু a আছে, তারপরে b মাইনাস a, তারপরে কত b মাইনাস a প্লাস h, তাই তো প্লাস h। আচ্ছা এইখানটা একটা কাজ করছি, এখান থেকে b মাইনাস এটা কমন নিন তো, তাহলে b মাইনাস a যদি কমন নিস তাহলে nh কমন নিচ্ছি অ্যাকচুয়ালি, তাহলে nh যদি এখান থেকে কমন নিস তাহলে n স্কয়ার h স্কয়ার, তার মানে b মাইনাস a তার হোল স্কয়ার, আর এইখানটা হবে 1 প্লাস n/h, তার মানে অ্যাকচুয়ালি কত 1/n হবে, আর নিচে 2 হয়ে যাবে, ঠিক আছে হয়ে যায় এটা। এবার যদি আমি এইটার
লিমিট n টেন্স টু ইনফিনিটি নিস, তাহলে লিমিট n টেন্স টু ইনফিনিটি ইউ পি এন এফ, এটা মানে কত হবে? যদি লিমিট n টেন্স টু ইনফিনিটি নিস তাহলে এটা 1/n টা টেন্স টু 0 হয়ে যাবে। তাহলে হবে কত এটা? এটা হচ্ছে বি মাইনাস এ ইন্টু এ প্লাস বি মাইনাস এ তার হোল স্কোয়ার বাই 2 হয়ে যাবে। তাহলে এবার যদি উপর থেকে এটা বি মাইনাস এটা কমন নিস, তাহলে বি মাইনাস এ ভেতরটা রেজাল্টটা কি হবে? এ প্লাস বি মাইনাস এ বাই 2। তার মানে এটা কি হবে? 2a আর এখানটাকে তার মানে বি প্লাস এ, আর এটা গুণ করলে কত হবে? বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2। ঠিক আছে, গল্পটা এটাই দাঁড়ালো। এটা হলো কি বেরোলো? ইউপিএফ। তার মানে দ্যাট মিনস লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ইউপিএনএফ মানে কি? এখানে কি লিখেছি বল? সেটা হচ্ছে এটা উপরে বার। তাহলে দেয়ারফর আমার এখান থেকে কি পাচ্ছি? লিমিট এ টু বি উপরে বার এফ, এটা মানে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2। এটা নিয়ে কোনো সন্দেহ যায় না। তার মানে আমরা কি করছিলাম আগের থেকে এটা পার্থক্য দেখি। আগের যত পার্টিশন নিচ্ছিলাম বিভিন্ন রকম পার্টিশন দিচ্ছিল, দিয়ে আমার কাছে এসে সেই কালেকশনটা পার্টিশন করে ইউপিএফ করে ক্যালকুলেট করে ইউপিএফ কত হচ্ছে সেই নাম্বারগুলো আমার কাছে নিয়ে আসছিল। আমি ব্যক্তিটি করছিলাম কি এই ইউপিএফ গুলোর ইনফিয়াম যেটা আছে সেইটাকে কালেক্ট করছিলাম, দিয়ে রেখে দিচ্ছিলাম। সিমিলারলি এলপিএফটার কালেকশনটারও যেটা সুপ্রিমাম সেটাকে নিচ্ছিলাম, দিয়ে আমরা ম্যাচ করছি এই দুটো কি সমান। যদি সমান হতো তাহলে ডিমান্ড ইন্টিগ্রাল হতো, যদি সমান না হতো তাহলে ডিমান্ড ইন্টিগ্রাল হতো না। তাহলে এখানে কিন্তু সেটা করছি না, এখানে আরো অ্যাডভান্স মেথড করছি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি দিয়ে কাজ করছি। তাতে কি হচ্ছে? আমার এই সুপ্রিমাম ইনফিনিমাম নেওয়ার ঝামেলা থাকছে না। আমার কি করছি? n টেন্ডস টু ইনফিনিটি দিলেই আমার ডাইরেক্ট এ টু বি উপরে বার এফ এটা বেরিয়ে যাচ্ছে। এবার আমরা কি ক্যালকুলেট করব? এবার আমরা ক্যালকুলেট করব নিচে বারটা। নিচে বার মানে হচ্ছে এল পি এন এফ দিয়ে কাজ করতে হবে। তাহলে আমি এখানে করছি কি এল পি এন এফ, এইটা ক্যালকুলেট করছি। তাহলে এল পি এন এফটা কত হবে? অ্যাকচুয়ালি এইচ ইন্টু এইটা প্রথমে এ প্লাস এইচ ছিল, কিন্তু এটার ক্ষেত্রে এল পি এন এফ এর ক্ষেত্রে কত হবে? এ থেকে স্টার্ট হবে। তাহলে প্রথমে হবে এ, তারপরটা কি হবে? এ প্লাস এইচ, তারপরে ইন্টারভ্যালটা কত হবে? ডট ডট দিয়ে লাস্ট অফ অল কত হবে? লাস্ট ইন্টারভ্যালটা n মাইনাস 1h কে প্লাস বলছি যে এটা n মাইনাস 1h হবে না? ঠিক আছে, হ্যাঁ n মাইনাস 1h হবে না? আচ্ছা তো কি এত কনফিউশন কি? আমি তো কিছু বুঝতে পারছি না। আচ্ছা যাই হোক, দেখ লক্ষ্য কর এরপরে যেটা আসছি এইটা এখানেও তাই একই রকম ভাবে তোর এ কতগুলো আছে? n খানা আছে, তাহলে এখানটা n এ লিখবো। এইচ কতগুলো? এইচটা এখান থেকে 1 থেকে স্টার্ট হয়েছে, মানে এইচ যদি কমন নিস তাহলে n মাইনাস 1 পর্যন্ত যাবে। তাহলে ন্যাচারাল নাম্বারের সাম n পর্যন্ত হলে হয় n ইন্টু n প্লাস 1/2, কিন্তু n তারপরে ইয়ের যদি করি আমি n মাইনাস 1 পর্যন্ত যদি তাহলে কত? n এর জায়গায় n মাইনাস 1 বলতে, মানে n মাইনাস 1 ইন্টু প্লাস 1, তার মানে n ইন্টু n মাইনাস 1/2। দ্যাট মিনস আমি এখানটা একবারে লিখছি আর ক্যালকুলেট করার জায়গা নেই, বোর্ডটাও ছোট স্ক্রিনও ছোট। এইচ যদি এখানে নিই তাহলে কত হবে? এটা হবে n এ, মানে অ্যাকচুয়ালি n এ এটা দিয়ে দিলাম প্লাস এইখানটায় n ইন্টু n মাইনাস 1/2 এটা হয়েছে। এটাও যদি একই রকম এইচটাকে খাওয়াস তাহলে অ্যাকচুয়ালি আমার দাঁড়াবে কিরকম ধরনের? এটাও আমার ক্যালকুলেট করলে এটা NH প্রথমে দিয়ে দে, তারপর এটা NHটা ভেতরে ঢোকাচ্ছে, এখানে একটা এইচ আছে, হ্যাঁ তার সঙ্গে একটা এইচ আছে, এখানে একটা ইন্টু এইচ আছে, ঠিক আছে। এটাও দেখবি ক্যালকুলেট করলে একই রকম ভাবে কি আসবে? বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2, ঠিক আছে। এবার যদি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি নিস, অ্যাকচুয়ালি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি এখানে একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি আছে, n এর কোনো ফাংশনই না। সরি এখানটা আসবে 1/n, এখানটা দেখ এই জায়গাটা এসছে কোন জায়গাটা? এইখানটা প্লাস 1/n এসছে না, 1 প্লাস 1/n এসছে, ওইটা আসছে 1 মাইনাস 1/n। তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি লিখে ওটা 0 হবে, একই হবে। তাহলে এটা তো আমার আসবে কত? এটা এখন আসবে না, এটা আসবে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি নেওয়ার পর। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি এল পি এন এফ এটা কত আসছে? সেটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2। তার মানে এইটা মানেই আমার ইন্টিগ্রেশন এ টু বি নিচে বার এফ। তাহলে দেখ নিচে বার এফ এবং ওপরে বার এফ এই দুটোর মান দুটো কি এসছে? সেই দুটো সেম এসছে। তাহলে সেম আসা মানে কি? সেম আসা মানে হচ্ছে অটোমেটিক্যালি আমরা কি বলবো? এটাকে রিমান ইন্টিগ্রাল বলবো, এবং রিমান ইন্টিগ্রাল হয়ে গেল। এবং এর 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 সঙ্গে আরেকটা কথা বলেছি, এই দুটো সমান দেখাতে বলেছি এবং ইভ্যালুয়েট করতে বলেছি। এবং রিমান ইন্টিগ্রাল ভ্যালুটা কত হয়? রিমান ইন্টিগ্রাল ভ্যালুটা হয় সেটা হচ্ছে যার ওই উপরে বার এবং নিচে বার করার পর যেটা আসছে সেটা মানেই তো তার ভ্যালুটা হয়, ঠিক আছে। আচ্ছা সেটাই ভ্যালু হয়, তাহলে অটোমেটিক্যালি আমার এখান থেকে কি ভ্যালুটা বেরোলো? বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2।
আচ্ছা এরপরে দেখ, এর পরের গল্পটা হচ্ছে যে এইটা তাহলে গল্পটা হলো। এরপরে আমি কিসে যাচ্ছি, ওয়ার্কআউট এক্সাম্পল 1 হলো। এরপরে থিওরেম নাম্বার দেখ 11.4.4 থিওরেমটা কেন 11.4.4 এই থিওরেমটা লক্ষ্য কর, এই থিওরেমটা হাতে রাখ, তার সাথে দুটো পাতা উল্টে চলে যা, সেটা বলে দিচ্ছি 429 পাতায় 11.4.7 দুটোর উপরে কালো কালিতে লেখা আছে, দেখ ওইখানটা কি লেখা রয়েছে 11.4.4 এর লেখা রয়েছে কন্ডিশন ফর ইন্টিগ্রেবিলিটি, আর ওই পাতাতে লেখা রয়েছে অ্যানাদার কন্ডিশন ফর ইন্টিগ্রেবিলিটি। আমরা কি করব, দুটোই একই থিওরেম, দুটো থিওরেমের স্টেটমেন্টের দিকে তাকা, দেখ থিওরেমের স্টেটমেন্টের একটা জায়গায় লেখা রয়েছে যে ইউপিএফ মাইনাস এলপিএফ লেস দ্যান এপসিলন, ওটাতেও এটাতেও দুটোতেই। আমরা প্রুফটা করব কোনটা, ওইটা করব না, 424 পাতায় যে প্রুফটা আছে ওইটা করব না, আমরা প্রুফ করব কোনটা, সেটা হচ্ছে 429 পাতায় 11.4.7 এবং এই প্রুফটাই ওখানে মানে এটা অল্টারনেটিভ মেথড করছে আর কি। এটা একটা লাইন অফ অ্যাপ্রোচটা আলাদা, 11.4.4 এর লাইন অফ অ্যাপ্রোচটা আলাদা কার থেকে, সেটা হচ্ছে 11.4.7 এর থেকে। তাহলে আমরা করব সব থেকে সোজা হচ্ছে 11.4.7 এবং এটা করে তো লাভ হবে, ঠিক আছে, আমি জানি কোনটা কী লাভ হবে, ওইটাতে দেখার দরকার নেই। তাহলে চলে আসছি এরপরে, সেটা হচ্ছে থিওরেম, সেই পাতা অ্যাকচুয়ালি 424 পাতা 11.4.4 এই কন্ডিশন ফর ইন্টিগ্রেবিলিটি এইটা বাদ দিয়ে চলে যাবি, সেটা হচ্ছে 11.4.5 মানে ডারবক্স থিওরেম, ঠিক আছে, ডারবক্স থিওরেমে চলে যায়। ডারবক্স থিওরেমে আমরা কি করব, শুধুমাত্র স্টেটমেন্টটা পড়ব এবং এই স্টেটমেন্টটা রেসপেক্টে অনেক কটা কাজ হবে। তাহলে আমাকে কি পড়তে হবে এরপরে, সেটা হচ্ছে 11.4.5 সেটা হচ্ছে ডারবক্স থিওরেম পড়তে হবে, ঠিক আছে। দেখ এরপর যেটা বলছিলাম সেটা হচ্ছে আস্তে আস্তে, সেটা হচ্ছে 11.4.5 থিওরেম নাম্বার 11.4.5 সেটা হচ্ছে ডারবক্স থিওরেম। ডারবক্স থিওরেমটা কি বলছে দেখ, ডারবক্স থিওরেমটা কি বলছে দেখ, ডারবক্স থিওরেমটা বলছে যে, ডারবক্স থিওরেমটা বলার আগে আমি একটা ছোট্ট কথা বলে রাখি। ডারবক্স অ্যাকচুয়ালি করে নাই কিছু, একটা সিম্পল প্রপার্টিকে থিওরেম আকারে প্রকাশ করে দিয়েছে, যে বলছে আমার থিওরেম। বক্তব্যটা কীরকম সেটা হচ্ছে, আমি প্রথমে এইটা বলার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে সুপ্রিমাম কাকে বলে, আর একটা হচ্ছে ইনফিমাম কাকে বলে এবং তার প্রপার্টি। আগে আমরা বলেছিলাম সুপ্রিমাম মানে, দেখ লক্ষ্য কর, যদি এরকম অনেক কটা সেট মানে যেই ওজন মাপার যে ইয়েগুলো আছে সেরকম ভাব তুই, যে এইখানে অনেক পয়েন্ট আছে, রিয়েল নাম্বার অনেক পয়েন্ট আছে, এখানে প্রচুর পয়েন্ট, এইগুলো নিচের দিকে আছে মানে ছোটো, এইটাকে আমি স্মল এম বলবো, এটাকে বলবো ক্যাপিটাল এম, ঠিক আছে। ক্যাপিটাল এমটাকে সুপ্রিমাম বলবো আর স্মল এমটাকে ইনফিমাম বলবো। কখন, প্রপার্টিটা হচ্ছে এরকম, সুপ্রিমাম মানে 1 নম্বর প্রপার্টি হচ্ছে সমস্ত এক্সএনগুলো, এক্সএন মানে x1 x2 x3 এরকম করে মেম্বারগুলো, এক্সএন মানে সিকোয়েন্স হবে, যতগুলো পয়েন্ট আছে মেম্বারগুলো কার থেকে ছোট হবে, ক্যাপিটাল এম এর থেকে ছোট হবে, ফর অল এন, সমস্ত এনের জন্য এটা কি হবে, কার থেকে ছোট হবে, 1 নম্বর সুপ্রিমাম মানে সব থেকে হাইস্ট। আর দ্বিতীয় নম্বর হচ্ছে কি, সেটা হচ্ছে এই এম থেকে সামান্য পরিমাণ এপসিলন যদি কেটে নামিয়ে দিই, সামান্য পরিমাণ এপসিলন, ঠিক আছে, তাহলে লিখছি এখানে ফর গিভেন এপসিলন গ্রেটার দ্যান 0, ঠিক আছে, দেয়ার এক্সিস্ট একটা এক্সপি থাকবে ইন এস, এস মানে হচ্ছে এই গোটা সেটটাতে, এস যদি বলি, এস মানে হচ্ছে গোটা সেটটাতে, সেটটাকে আমি এস বলে ডিনোট করছি, তার মধ্যে x1 x2 x3 এরকম করে গাদা গাদা মেম্বার আছে। তাহলে এক্সপি এস এর থেকে তুলছি, পাবো দেয়ার এক্সিস্ট একটা পাবো, সাজ দ্যাট আমরা কি পাবো, সেটা হচ্ছে যে এক্সপি এইটা গ্রেটার দ্যান এম মাইনাস এপসিলন, মানে এইখানটায় একটা আমি কি পাবো, এক্সপি পাবো, যার জন্য তার থেকে উপরে উঠে থাকবে। ব্যাপারটা নিশ্চয়ই বোঝা গেছে। তো ব্যাপারটা বোঝা গেছে মানে কি, ব্যাপারটা হচ্ছে যে আমি যত কমই এখানে নামাই না কেন তার থেকে বড় একটা মেম্বার আমি পেয়ে যাবো, ঠিক, মানে দ্যাট মিনস এখানটায় কিন্তু ফাঁকা নেই অংশ, এটা এখানটার মধ্যে ইনফাইনালি মেনি পয়েন্ট আছে, তাহলে তবেই না আমি এখানে একটা পয়েন্ট দেয়ার এক্সিস্ট, যত কমই ছোট করা নামাই না কেন আমি এখানে একটা কি পেয়ে যাবো, তার থেকে বড় একটা মেম্বার পেয়ে যাবো। আর সমস্ত মেম্বারের জন্য যদি বলি, ফর অল এন এর জন্য, তাহলে সেক্ষেত্রে কি হবে, এক্স এম গুলো লেসার ইকুয়াল টু এম হবে, সিম্পল।
এবার আসছি আমি ইনফিমাম। ইনফিমামের ক্ষেত্রে কি হবে? 1 নম্বর প্রপার্টি, দেখ সমস্ত মেম্বারগুলোর থেকে সমস্ত মেম্বারগুলো এই স্মল এম এর থেকে বড় হবে। দ্যাট মিনস হবে এক্সএন গুলো গ্রেটার ইকুয়াল টু স্মল এম ফর অল এন, এবং এখানের সঙ্গে সামান্য পরিমাণ একটা এম প্লাস এপসিলন যদি যোগ করে দিই, তাহলে এখানে আবার একই লিখছি, দেয়ার ফর গিভেন একই কথাই লিখছি, ফর গিভেন এপসিলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট এক্স কিউ একটা মেম্বার এস থেকে তুলবো সাচ দ্যাট আমরা কি পাবো, এক্স কিউটা দেখ এইখানে আমার এক্সিস্ট করবে, এইখানে মানে কি তার থেকে ছোট, তার মানে এক্স কিউটা লেস দ্যান হবে এম প্লাস এপসিলন, কারণ সামান্য পরিমাণ বাড়িয়ে দেওয়ার ফলে তার থেকে ছোট একটা মেম্বার আমার এক্সিস্ট করবে। এটা হচ্ছে আমার সুপ্রিমাম এবং ইনফিমামের বক্তব্য। এবার এটাকে আমরা ডারবক্স থিওরেমটা যেটা বলছি সেটা হচ্ছে এটারই ইমপ্লিমেন্ট। কীরকম ইমপ্লিমেন্ট? সেটা হচ্ছে আমরা দেখ এ টু বি ওপরে বার এফ, এটাকে কিভাবে আলোচনা করেছি, সেটা হচ্ছে ইনফিমাম অফ কত ইউ পি এফ, তাই তো, সাজ দ্যাট পি বিলংস টু, এই ডেফিনেশন মুখস্থ থাকতে হবে, নাহলে কিছু করার নেই। ডেফিনেশন মুখস্থ না থাকলে কাজ করা খুব কঠিন এটা। আর আমি যেভাবে ডেফিনেশনটা বলেছি সেইভাবে মুখস্থ রাখবি, ছবিটা একবারে পুরো ক্লিয়ার থাকতে হবে। এইটা নিচে বার মানে কি, সুপ্রিমাম অফ এল পি এফ সাজ দ্যাট পি বিলংস টু কত, কার্লি পি এফ। এবার ডার্বক্স কি বলছে? ডার্বক্স বলছে প্রথমে 1 নম্বর কথা, ডার্বক্স কি বলছে, এইটারই ইমপ্লিমেন্ট হবে, দেখ এই সংজ্ঞাটারই ইমপ্লিমেন্ট হবে। কীরকম? সেটা হচ্ছে যে প্রথম যে সংজ্ঞাটা, প্রথমে মেন ওই বক্তব্যগুলো বলে দিয়েছে, মানে এ টু বি এটা একটা ক্লোজড এবং বাউন্ডেড ইন্টারভ্যাল, একটা ফাংশন ডিফাইন করা হয়েছে, সেটা ফাংশনটা বাউন্ডেডটা বলা হয়েছে, মানে বাউন্ডেড ইন্টারভ্যালে বাউন্ডেড ফাংশন রয়েছে, বেশ ভালো কথা। এবার 1 নম্বর বলছে যে আমি কোনটা অ্যাপ্লাই করব, এইটা অ্যাপ্লাই করব। কোনটা? ইনফিমামের প্রপার্টি অ্যাপ্লাই করছি। ইনফিমামের প্রপার্টি কোনটা অ্যাপ্লাই করব? দ্বিতীয়টা, সেটাই ডারবক্স থিওরেম। তার মানে কি, দেখ যে ফর গিভেন এপসিলন গ্রেটার দ্যান 0, আমি ওইটাই লিখছি। কীভাবে লিখছি দেখ, ফর গিভেন এপসিলন গ্রেটার দ্যান 0 এটা লিখেছিলাম, হয়েছে। তাহলে দেয়ার এক্সিস্ট একটা এক্স কিউ, এখানে বলেছি এক্স কিউ বিলংস টু এই সেটটা, এক্স কিউ মানে কি, এখানে কি দেয়ার এক্সিস্ট একটা ইউপিএফ, একটা ইউপিএফ থাকবে, ঠিক আছে, দেয়ার এক্সিস্ট একটা ইউপিএফ থাকবে, ঠিক আছে, যার জন্য একটা ডেল্টা এক্সিস্ট করবে, ফর ডেল্টা পি অ্যাসাইন্ড একটা এক্সিস্ট করবে। ডেল্টাটা কেন বলছি সেটা, ডেল্টা সাজ দ্যাট আমার কি হবে বলতো, বলছে এক্স কিউ মানে হচ্ছে এই ইউপিএফটা লেস দ্যান হবে এম প্লাস এপসিলন। এম মানে এখানে কত, এম মানে হচ্ছে যে এইটা ইনফিমামটা, রাইট, তাহলে ইন্টিগ্রেশন এ টু বি ওপরে বার এফ প্লাস এপসিলন। এবার এখানে একটা শর্ত হচ্ছে নর্ম পি এটা লেস দ্যান ডেল্টা। নর্ম পি লেস দ্যান ডেল্টা মানে কি, মানে হচ্ছে এইটা হবে হোল্ড করবে যদি পার্টিশনটা টু মাচ, পার্টিশনের নর্মটা হচ্ছে টু মাচ স্মল হয়। নর্ম মানে কি, ম্যাক্সিমাম লেন্থ অফ দ্যাট সাব ইন্টারভ্যাল, যে সাব ইন্টারভ্যাল আছে তার সাব ইন্টারভ্যালের সব থেকে ম্যাক্সিমাম লেন্থটা, সেই ম্যাক্সিমাম লেন্থটা লেস দ্যান ডেল্টা মানে কি, লেস দ্যান ডেল্টা মানে খুব স্মল টেন্স টু 0। তার মানে দেখ যদি ম্যাক্সিমাম লেন্থটা যদি টেন্স টু 0 হতে হয়, তার মধ্যে কতগুলো পয়েন্টকে ঢোকাতে হবে, ইনফাইনালি মেনি পয়েন্টকে ঢোকাতে হবে, তবেই না আমি করতে পারবো কাজটা। এটা হলো প্রথম 1 নম্বরটা। আর দ্বিতীয় নম্বর হচ্ছে কি, এটা আমি এইটা পেলাম হচ্ছে এখান থেকে, ঠিক আছে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে সুপ্রিমামের গল্প, তাহলে সেখানেও কি ফর এইটা আমি অ্যাপ্লাই করবো। তাহলে ফর গিভেন আমরা কি লিখবো, ফর গিভেন এপসিলন গ্রেটার দ্যান 0। এবার ব্যাপারটা কি থাকবে, ফর গিভেন এপসিলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট আমার একটা এলপিএফ এক্সিস্ট করবে, এবং তার সাথে ডেল্টা গ্রেটার দ্যান 0 হবে, সাজ দ্যাট আমরা কি লিখবো, সেটা হচ্ছে এইখানটার গল্পটা, সেটা হচ্ছে এক্সপি মানে একটা এলপিএফ, সেইটা আমার কি হবে গ্রেটার দ্যান ইন্টিগ্রেশন ক্যাপিটাল এম মানে কি, ক্যাপিটাল এম মানে হচ্ছে সুপ্রিমামের এইটা, মানে দ্যাট ইজ এইটা নিচে বার এ টু বি নিচে বার এফ মাইনাস এপসিলন। এইটাই হচ্ছে ডারবক্স থিওরেম। এখানে পাশে অবশ্যই লিখতে হবে নর্ম পিটা লেস দ্যান ডেল্টা, এটা অ্যাডিশনাল একটা কন্ডিশন, ঠিক আছে। তো সেটাই এখানে বলেছে। এইটার এই যে ডারবক্স থিওরেমটা বললাম, ডারবক্স থিওরেমে শুধুমাত্র আমার স্টেটমেন্টটা কাজে লাগবে, আর কোনো কিছু কাজে লাগবে না, ঠিক আছে। স্টেটমেন্টটা কেন কাজে লাগবে একটু পরে বলছি। তাহলে দেখ থিওরেম নাম্বার 11.4.5, 11.4.5টা অলরেডি আমার স্টেটমেন্টটা বলে দিলাম, এবং
তার স্টেটমেন্টটা বলো, এটা স্টেটমেন্ট অনলি। আর তারপরের পাতায় থিওরেম নাম্বার 11.4.6 এইটা অলরেডি প্রথমে এসেই বলেছেন, কারণ এইটা দিয়েই কিন্তু আমি একটা এক্সাম্পল অলরেডি করালাম, ওই f(x = x) এক্সাম্পলটা আমি এটা দিয়েই করালাম, ঠিক আছে? তাহলে আমার এখানে আর ওইটা বলে লাভ নেই। তাহলে থিওরেম নাম্বার 11.4.5 এর স্টেটমেন্ট লাগবে, যেটা কিনা ডারবক্স থিওরেম, আর থিওরেম নাম্বার 11.4.6 যেটা কিনা আমার অ্যাপ্লিকেশন করছিল। আচ্ছা, এবার আসছি আমি 1 নম্বরটা, এরপরে ওয়ার্কআউট এক্সাম্পল এরপরও আছে। সেটা হচ্ছে 1 নম্বর ওয়ার্কআউট এক্সাম্পল হচ্ছে 1। ওয়ার্কআউট এক্সাম্পল 1টার দিকে তাকা। ওয়ার্কআউট এক্সাম্পল 1টা কি বলছে? 1টা বলছে 1টা বলছে দেখ তাকা, সেটা হচ্ছে 1 নম্বর যেটা দেখবি। 1 নম্বর এক্সাম্পলটা কি বলছে? 1 নম্বর এক্সাম্পলটা বলছে যে f(x = x² দেওয়া আছে না, f(x = আমার দেওয়া আছে x²। তাহলে x² মানে ওয়ার্কআউট এক্সাম্পল আমরা দিচ্ছি কোনটা, সেটা হচ্ছে 1 নম্বর। সেটা হচ্ছে এখানে দেওয়া আছে f(x = x²। এবার একটু কঠিন রিমান ইন্টিগ্রেশনে যাচ্ছি। কি বলছে, এখান থেকে বার করতে বলেছে a to b ইন্টারভ্যালের মধ্যে ডেফিনেটলি, এবং আরেকটা বলেছে কি, সেটা হচ্ছে যে নিচে বার f, a to b নিচে বার f এটা বার করতে বলেছে, এবং নিচে বার উপরে বার f এটা বার করতে বলেছে, এবং ইন্টিগ্রেশনটা কত হবে, ইন্টিগ্রেবল হবে কি না হবে সেটা দেখাতে বলেছে। তাহলে আমি কাজটা কি করব? কাজটা হচ্ছে ভালো করে লক্ষ্য করবি, সেটা হচ্ছে আমি বলেছি আগে যখন আলোচনাটা শুরুই করেছিলাম তখনই বলেছিলাম, প্রথমেই আমার আজকে স্টার্টিং থিওরি ছিল যে যদি ভেরিয়েবল হয়, তাহলে ভেরিয়েবল হলে আমাকে কি করতে হবে, আমাকে পার্টিশনের সিকোয়েন্স নিতে হবে, এবং সিকোয়েন্সটা আমি আগের ক্ষেত্রে নিয়েছিলাম সেটাই এখানে নিচ্ছি। সেটা হচ্ছে ও ক্ষেত্রে সিকোয়েন্সটা নিয়েছিলাম pn, মানে হচ্ছে a, a + h, a + 2h, ডট দিয়ে কত a + nh, যেখানে nh মানে কত b - a, এটা বলি। এবং একটা কথা তুই লক্ষ্য কর, f(x = x², এটার ক্ষেত্রেও আমার যদি ছবিটা আমি এরকম করে আঁকি, f(x = x² ছবিটা কেমন হবে, এরকম টাইপের হবে, তাই? তো এবার যদি এইখানটায় ধর আমি আঁকছি a আর এখানটা b আছে, এটা একটু আরেকটু এক্সপ্যান্ড করে এরকম আছে, তাহলে এটার ক্ষেত্রে কি হবে, এটা কার্ভ আছে, তুই ভাবি না এটা স্ট্রেট লাইন। তাহলে এটার ক্ষেত্রেও কিন্তু এই যে ইন্টারভ্যালটা রয়েছে এইখানটায়, এই ফার্স্ট ইন্টারভ্যালটায় সুপ্রিমাম কোনটা, a + h, কিন্তু এখানে আমি যদি f(x = a + h) বিন্দুতে সুপ্রিমামটা এক্সিস্ট করছে, তার মানে f of a + h, ও ক্ষেত্রে f(x = x) ছিল বলে আমরা a + h বলছিলাম, কিন্তু এক্ষেত্রে কত, a + h তার হোল স্কয়ার। তাহলে এইখানে বল আমি যদি আরেক ইন্টারভ্যালটায় বলতে চাই তাহলে কত হবে, a + rh তার হোল স্কয়ার। তাহলে দ্যাট মিন্স আমি mr মানে আরেক ইন্টারভ্যালের সুপ্রিমাম, মানে সুপ্রিমাম অফ কত x belongs to কত a + r - 1h, a + rh, এই ইন্টারভ্যালটার f(x) এ সুপ্রিমামটা কত হবে, সেটা হচ্ছে আমি ডাইরেক্ট লিখছি a + rh তার হোল স্কয়ার। আশা করছি কোনো অসুবিধা নেই। এরপরে যেটা আসছি স্মল mrটা তাহলে কত হবে, ইনফিমাম অফ ওইটা, তাহলে ইনফিমাম অফ ওইটা কত হবে, তার আগের ভ্যালুটা নেবে, তার আগের ভ্যালুটা মানে কত হবে, a + r - 1 h তার হোল স্কয়ার। দেখতে কেমন লাগছে একটা, সেই জন্য একটা ভার্নাকুলাম দিয়ে দিলাম, এটাকে বলে ভার্নাকুলাম, মানে পুরো বার। তার মিনস হচ্ছে যে এই দুটোর মধ্যে ব্র্যাকেট আছে, মানে কাজটা এই দুটোর মধ্যে। আচ্ছা যাই হোক, তাহলে এইটা ব্যাপারটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে। এবার বলছে দেখ কত কিছু শিখবো, তাই না? দেখ নতুন নতুন বহু কিছু শিখবি। দেখ এবার দেখ, তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য কর, সেটা হচ্ছে এইটা আমার বোঝা গেল। এবার আমি ক্যাপিটাল mrটা পেয়ে গেছি, স্মল mrটা পেয়ে গেছি, এবার আমি upnfটা বার করছি। দেখ এখান থেকে upnfটা কত হবে, upnfটা হবে প্রথমে অ্যাকচুয়ালি upnf এর ফর্মুলাটা কি, m1 ইনটু ওই ইন্টারভ্যালটা, মানে এই ইন্টারভ্যালটা লেন্থটা ইনটু এর মানে যেটা সুপ্রিমাম সেটা, এরকম করে চলতে চলতে, তার মানে প্রত্যেকটা লেন্থ তো আমার h করে করি আছে, তাহলে আমার কি হবে, ডেফিনেটলি h প্রথমে একটা কমন যাবে, তাহলে কমন দিলাম। তারপরে প্রথম ইন্টারভ্যালটা যদি ক্যালকুলেট করিস তাহলে কত হবে, a + h তার হোল স্কয়ার প্লাস a + 2h তার হোল স্কয়ার প্লাস ডট দিয়ে লাস্ট অফ অল কি হবে বলে a + nh তার হোল স্কয়ার। একটা ক্যালকুলেট দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে h ইনটু ক্যালকুলেশন একটা দেখাচ্ছি, এটা টোটাল ভেঙে দেব, তাহলে কত হবে a স্কয়ার। আচ্ছা a স্কয়ার, এখানে একটা স্কয়ার, এখানে একটা স্কয়ার, এখানে সবকটা স্কয়ার, তাহলে অ্যাকচুয়ালি হবে n স্কয়ার। ওকে,
তারপর কি হবে প্রথমটা দেখ 2ah তারপর একটা 2 হ্যাঁ আরেকটা থাকবে তাই তো? তার মানে দ্যাট মিন্স হচ্ছে আচ্ছা আমি অ্যাকচুয়ালি এরকম লিখি তাহলে ব্যাপারটা বোঝা যাবে 2ah তারপরটা হচ্ছে 4h প্লাস 6h এরকম হবে। তাহলে ফাইনালি লাস্ট অফ অল লাস্ট এটা কি হবে 2anh তাহলে ডট ডট দিয়ে 2anh। এবার যদি তুই ভালোবেসে এখান থেকে 2ah টাকে কমন নিয়ে নিস তাহলে কত হবে এটা অ্যাকচুয়ালি 2ah কমন নিলে এইটা হচ্ছে 1 প্লাস 2 প্লাস ডট ডট দিয়ে আপ টু প্লাস n হলো। আর h এর ক্ষেত্রে এটা দেখ কমন যদি নিই প্রথমটা হচ্ছে h স্কয়ার তারপরটা কত হবে 2h স্কয়ার না 4 দ্যাট মিন্স এখান থেকে যদি h স্কয়ারটা কমন নিস তাহলে 1 স্কয়ার 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার ডট ডট দিয়ে কত প্লাস দিয়ে অ্যাকচুয়ালি n স্কয়ার। তাহলে এইটা হচ্ছে ন্যাচারাল নাম্বারের সাম তারপরটা কি ন্যাচারাল নাম্বারের স্কয়ারের সাম। এবার অটোমেটিক্যালি আমরা ফর্মুলাগুলো অলরেডি বসিয়ে দিয়ে গেলাম তাহলে এটা কত হবে n a স্কয়ার প্লাস 2ah ইনটু n ইনটু n প্লাস 1 বাই 2 প্লাস তারপরটা কত হবে h স্কয়ার ইনটু n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 বাই 6 বুঝলি। এবার ঘটনা হচ্ছে কি এবার তুই h গুলোকে খাইয়ে দে ভেতরে তাহলে খাইয়ে দিবি মানে কি nh খাইয়ে দিবি আর কিছু খেয়ে দেবে তা নয় কিন্তু nh এর ভ্যালুটা আছে nh এর ভ্যালুটা হচ্ছে আমার b মাইনাস a ওই জন্য খাই দেবো তাই তো নাকি এখানে আচ্ছা দেখ তার মানে 2a এখানে তো রইলো আর এইখানটা হচ্ছে h স্কয়ার আছে এখানে তার মানে একটা nh ঢুকলো আর একটা হচ্ছে nh প্লাস h কিন্তু এখান থেকে তুই কি করছিস nh টাকে আবার কমন নিচ্ছিস তার মানে অ্যাকচুয়ালি n স্কয়ার h স্কয়ার তাহলে এখানটা হবে 1 প্লাস 1 বাই n এই ব্যাপারটা বুঝতে হবে কাজটাকে আমি এটা করছি ঠিক আছে। আচ্ছা এবার দেখ এইখানটা ঢুকলে h একটা h এর কিউব তাহলে এখানে n এরও ফাংশন তিনটে আছে তাহলে আমি এখান থেকে কি করব দেখ সেটা হচ্ছে n কিউব h কিউব ডাইরেক্ট কমন নিচ্ছি তাহলে প্রথমটা কত হবে n কিউব h কিউব কমন নিলে আমরা প্রথমটা হবে 1 প্লাস 1 বাই n ভালো করে মনে করে দেখ আর তারপরটা হবে 2 প্লাস 1 বাই n বাই 6 এটা হবে ঠিক কি না বল। এইটা আমি এমন ভাবে নিয়ে এলাম যাতে আমি জানি তো আমার মাথায় তো ক্যালকুলেশনটা আছে যে আমি 1 বাই n টেন্ডস টু 0 করব মানে n টেন্ডস টু ইনফিনিটি করব তাহলে অটোমেটিক্যালি আমি এটা কি করব এবার ইউপিএনএফ এর গায়ে n টেন্ডস টু ইনফিনিটি কর তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ইউপিএনএফ এটা কত হবে দেখ এই nh মানে কত হবে b মাইনাস a বসিয়ে দে তার সঙ্গে a স্কয়ার প্লাস এইখানটা কত হবে nh মানে b মাইনাস a তার হোল স্কয়ার তাহলে 2a আচ্ছা এই দুইটা নিচে তুই কেটে দে তাহলে a হবে তাহলে কত হচ্ছে b মাইনাস a তার হোল স্কয়ার আর এটা তো 1 হয়ে যাচ্ছে প্লাস তারপরটা কত হবে a মাইনাস b সরি b মাইনাস a তার হোল কিউব b মাইনাস a তার হোল কিউব আর এইখানটা একটা দেখ 2 আছে এটা তো 1 আসবে এটা তার মানে অ্যাকচুয়ালি বাই 3 হয়ে যাবে ঠিক কি না বল নিচে 6 আছে। এইবার তুই যদি ভালোবেসে এটাকে ক্যালকুলেট করিস ভালোবেসে ক্যালকুলেট করাটাই কঠিন নরমালি ক্যালকুলেট করলে কোনো অসুবিধা নেই a স্কয়ার তারপরে কত হবে a ইনটু b মাইনাস a প্লাস b মাইনাস a তার হোল স্কয়ার বাই 3 এটা তাই তো এটা অ্যাকচুয়ালি ক্যালকুলেশন অলরেডি আমি করে নিলাম পাশে তোরা দেখতে পাচ্ছিস নিশ্চয়ই ক্যালকুলেশন পাশে চলছে তো মোবাইল স্ক্রিনে দেখা যাচ্ছে না কিন্তু ক্যালকুলেশন আমার চলছে ভিতরে তো ক্যালকুলেশন করার ফলে যেটা এসেছে সেটা হচ্ছে কত বলতো সেটা আসবে দেখবি b কিউব মাইনাস a কিউব বাই 3 ঠিক আছে এসে গেছে পাশে বললাম না। আর দেখ লক্ষ্য কর এবার প্রশ্ন হচ্ছে এবার আমি একই রকম ভাবে এলপিএনএফটা করছি তাহলে এলপিএনএফটার ক্ষেত্রে কেমন হবে সেটা হচ্ছে h প্রথমে আবার একই রকম কমন যাবে h কমন যাবে আচ্ছা বলতো প্রথম টার্মটা কি হবে প্রথমে a স্কয়ার তাহলে a স্কয়ার তারপরটা কি হবে a প্লাস h তার স্কয়ার প্লাস ডট ডট দিয়ে লাস্ট টার্মটা কত a প্লাস n মাইনাস 1 ইনটু h দেখতে কেমন লাগছে ভার্নাকুলাম দিয়ে দাও এরকম হবে ঠিক আছে। এবার তুমি কি করবে আবার সেই একই ক্যালকুলেশন করবে এবং ক্যালকুলেশন করলে তারপর যদি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি l পিএনএফ এটা যদি করিস তাহলে কত হবে সেটা হচ্ছে b কিউব মাইনাস a কিউব বাই 3 আসবে b কিউব মাইনাস a কিউব বাই 3 আসবে তার মানে দেখ অ্যাকচুয়ালি আমার এখানে কি আসছে বলতো অ্যাকচুয়ালি আমার সেটা হচ্ছে ইন্টিগ্রেশন a টু b ওপরে বার f সমান ইন্টিগ্রেশন a টু b নিচে বার f এই দুটোর ভ্যালুই আমার কত আসছে বলতো সেটা হচ্ছে b কিউব মাইনাস a কিউব বাই 3
এটা, কারণ অটোমেটিক্যালি কি বলবো আমরা, এটা হচ্ছে আমরা ইন্টিগ্রেবল এবং ইন্টিগ্রেশনের ভ্যালুটা কত হবে, ইন্টিগ্রেশনের ভ্যালুটা হবে আমার এটা, কথাটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে, ঠিক আছে? বল তোরা শুনতে পাচ্ছিস? হ্যালো, দেখ এর পরের যে এক্সাম্পলটা আসছে, এর পরের এক্সাম্পলটা বলছে যে 2 নম্বর এক্সাম্পলটা বলছে যে আমার এফএক্সটা আবার চেঞ্জ হয়েছে, এফএক্সটা দিয়েছে ই টু দি পাওয়ার এক্স, এটাকে একই রকম ভাবে নিচে বার এবং উপরে বার করতে হবে, মানে দ্যাট মিন্স হচ্ছে ইন্টিগ্রেশন এ টু বি নিচে বার এফ এবং ইন্টিগ্রেশন এ টু বি উপরে বার এফ, এটা বার করতে হবে। তাহলে প্রশ্নটা কোন জায়গায় দাঁড়িয়েছে? আমি বারবার বলছিলাম, আগেও বলেছি, প্রথমেই বলেছি, এখনো বলছি, সেটা হচ্ছে আমাকে কিন্তু কাজটা করতে হবে কি, সেটা হচ্ছে ফাংশনটা এখানে এক্স এর ফাংশন আছে, মানে ভেরিয়েবল ফাংশন, আমরা কি নেবো এটা, ডেফিনেটলি পার্টিশনটা সিকোয়েন্সিয়ালি পার্টিশন নেব, মানে এখানে পার্টিশনটাকে একই রকম ভাবে নিচ্ছি, সেটা হচ্ছে pn ইকুয়াল টু কত, a প্লাস এইচ a প্লাস 2h ডট ডট দিয়ে কত a প্লাস nh, ব্যাস ডান। এরপর আমরা কি করব, দেখ ই টু দি পাওয়ার এক্স ফাংশনটা যদি কেউ মনে করে দেখিস, ফাংশনটা কেমন, ইনক্রিজিং ফাংশন না, তাহলে ইনক্রিজিং ফাংশন মানে ফাংশনটার ছবিটা একবার মাথায় রেখে দে, এরকম টাইপের। আচ্ছা আমি যদি এইখানে এ বলি আর এইখানে বি বলি, দেখ এই ইন্টারভ্যালটার মনে করে দেখ, এই ইন্টারভ্যালটা, এই যে ইন্টারভ্যালগুলো বলছি, ধর এই ইন্টারভ্যালটায় প্রথম ফার্স্ট ইন্টারভ্যালটায় সুপ্রিয়ামটা কত হবে, এ প্লাস এইচ পয়েন্টে সুপ্রিয়ামটা এক্সিস্ট করবে, তাহলে ই টু দি পাওয়ার এ প্লাস এইচ। তাহলে আমরা এমআরটাকে ডাইরেক্ট লিখছি, এমআর মানে আমি এখন লিখছি না, ডিনোটেশন তোরা লিখবি, সেটা হচ্ছে সুপ্রিমাম অফ নিচেতে x বিলংস টু এটা দিয়ে অফ fx, মানে কত হবে অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে a প্লাস আর এইচ পয়েন্টে সুপ্রিমাম এক্সিস্ট করছে, দ্যাট মিন্স হচ্ছে ই টু দি পাওয়ার a প্লাস আর এইচ। আর স্মল এমআরটা কত হবে, স্মল এমআরটা হবে ই টু দি পাওয়ার a প্লাস আর মাইনাস 1 ইনটু এইচ, একটা ভার্নাকুলাম দিয়ে দিবি, হয়ে গেল গল্প শেষ। এবার আমরা কি করব, সেটা হচ্ছে আমরা ইউপিএফ এলপিএফ ক্যালকুলেট করব। আমরা ইউপিএফ এলপিএফ কি করে ক্যালকুলেট করব, দেখ সেটা হচ্ছে আমরা ইউজ করছি ইউপিএনএফ। আচ্ছা ইউপিএনএফ মানেটা কি, ইউপিএনএফ মানে হচ্ছে যে আমরা এনএইচ পর্যন্ত যাব, তো তাহলে প্রথমে তুই বল, প্রথমে ফাংশনাল ভ্যালু ইনটু তার লেন্থগুলো সব তো এইচ করে করে, তাহলে লেন্থ এইচ প্রথমে কমন নিয়ে নে, তাহলে প্রথম ইন্টারভ্যালটা কত হবে বল, ই টু দি পাওয়ার বলে a প্লাস এইচ, তারপরে কত ই টু দি পাওয়ার a প্লাস 2h প্লাস ডট ডট দিয়ে কত ই টু দি পাওয়ার a প্লাস nh, ঠিক কি না? এবার এর ক্যালকুলেশনটা দেখতে হবে, ক্যালকুলেশনটা কি করছি, দেখ ই টু দি পাওয়ার a একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি বাইরে বার করো চুপচাপ, তাহলে কি হবে, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার a ইনটু h হলো, আর এই ভেতরে হচ্ছে ই টু দি পাওয়ার h প্লাস ই টু দি পাওয়ার h তার হোল স্কয়ার প্লাস ডট ডট দিয়ে ই টু দি পাওয়ার h তার টু দি পাওয়ার n, এটা কি সিরিজ, জিপি সিরিজ, জিপি সিরিজ কমন রেশিও ই টু দি পাওয়ার h, তাহলে তার ক্ষেত্রে আমার ফর্মুলাটা কি হবে, সেটা হচ্ছে যে ই টু দি পাওয়ার a ইনটু h ই টু দি পাওয়ার h টু দি পাওয়ার n, তাই তো হয়েছে। আচ্ছা তারপরে কত হবে, অ্যাকচুয়ালি এটা এরকম করে না করে তুই এখান থেকে একটা ই টু দি পাওয়ার h কমন নিবি, তাহলে ব্যাপারটা এরকম ধরনের দাঁড়াবে, ই টু দি পাওয়ার এখানটা a প্লাস h করে দে, এখানটা h দিয়ে দে, দিয়ে তারপর কি হবে বলতে, সেটা হচ্ছে 1 প্লাস থেকে স্টার্ট হবে, মানে ফার্স্ট টার্মটা 1 হয়ে যাবে, সেটা বেটার অনেক, যদি আগেরটাতেও হবে কোনো অসুবিধা নেই, আগেরটাতে ই টু দি পাওয়ার h টা ফার্স্ট টার্মটা হতো 1 প্লাস ই টু দি পাওয়ার h হলো, তারপর ই টু দি পাওয়ার h তার হোল স্কয়ার প্লাস ডট ডট দিয়ে ই টু দি পাওয়ার h তার হোল টু দি পাওয়ার n মাইনাস 1, জিপি সিরিজে কোনো অসুবিধা নেই, ই টু দি পাওয়ার a প্লাস h ইনটু h, আর এইখানটা হচ্ছে কত ই টু দি পাওয়ার h তার টু দি পাওয়ার n মাইনাস কত বলে 1, আর নিচেতে কত হবে ই টু দি পাওয়ার h মাইনাস 1, ঠিক আছে, এটা আমার গল্প হলো। এবার দেখ এটা যদি এখানে নামিয়ে দিস, তাহলে এবার ক্যালকুলেশন করছি আর কিছু না, ই টু দি পাওয়ার a প্লাস h ইনটু h বাই নিচেতে হচ্ছে ই টু দি পাওয়ার h মাইনাস 1, আর এই ওপরটাই হচ্ছে ই টু দি পাওয়ার nh, তো nh মানে b মাইনাস a মাইনাস 1, বলো কথাটা মিটলো। এবার দেখ আমরা কাজ করছি যে এইখানে ই টু দি পাওয়ার a একটা আসছে না, এই ই টু দি পাওয়ার এটাকে চুপচাপ ভেতরে ঢুকিয়ে দে, তাহলে কত হচ্ছে ই টু দি পাওয়ার h ইনটু h বাই ই টু দি পাওয়ার h মাইনাস 1, তারপর কত হবে ই টু দি পাওয়ার b মাইনাস ই টু দি পাওয়ার a, বল কি বলছিস,
ও আচ্ছা, বেশ লিমিট নিয়ে কাজ করছি, লিমিটটাকে নেওয়া হয়নি এইখান অবধি রেখে, সরি এইখান অবধি রেখে এরপর লিমিট নেই। আমি এইখান থেকে এই পোর্শনটা আমি লিমিটের জন্য বলছি, হ্যাঁ, মানে লিমিট n টেন্স টু ইনফিনিটি ইউ পিএনএফ এটা করছি অ্যাকচুয়ালি, ঠিক আছে। আমি মানে একবারে করতে চাইছিলাম, এবার তো ঠিক আছে না, তার সাথে কোনো অসুবিধা নেই। এবার দেখ তাহলে এইটা করছি, তাহলে এইটাতে কি আসছে দেখ, এবার বল একটা কথা, এই জিনিসটা কত হবে, এই জিনিসটা কত হবে, এই লিমিট h টেন্স টু 0 আছে কিন্তু লিমিট n, আচ্ছা তুই বলতো লিমিট যদি n টেন্স টু ইনফিনিটি হয় তাহলে এইচটা কত হবে, টেন্স টু 0 হবে না কেন বলতো? এইচ মানে কি সাব ইন্টারভ্যালগুলো লেন্থ, তাই তাহলে আমি ওখানে n এর পরিমাণটা বাড়াচ্ছি প্রচুর পরিমাণে, তাহলে কি হবে এইচটা কি হবে, টেন্স টু 0 হবে, খুব ক্ষুদ্র হবে। লিমিট n টেন্স টু ইনফিনিটি হলে লিমিটের h এর লিমিটটা কত হবে, 0 হবে। এটা আমরা কিন্তু সেই ছোটবেলায় এইচএস থেকে পড়েছি, তাই না? সেই ডেফিনাইট ইন্টিগ্রাল যেটা আছে ওখানে লিমিট অফ এ সাম যেটা ছিল, ওখানে আমি যখন অ্যাপ্লাই করছিলাম তখন এটাই তো হচ্ছিল না। তাহলে আমার এটার ক্ষেত্রে এই জিনিসটার কত ভ্যালু হবে, এই জিনিসটার আমার কিন্তু লিমিট h টেন্স টু 0 তে এই জিনিসটার লিমিট কত হবে, 1 হয়, আমরা জানি এইচএস এর মধ্যে। আর e টু দি পাওয়ার 0 মানে কত হবে, 1 হবে। আর তাহলে ফাইনালি আনসারটা হচ্ছে e টু দি পাওয়ার b মাইনাস e টু দি পাওয়ার a, এটা হলো। তাহলে দ্যাট মিন্স আমি বলতে পারছি লিমিট a টু b বার f, তার মানে এটা মানে হচ্ছে লিমিট n টেন্স টু ইনফিনিটি u p n f, আর এটা মানে হচ্ছে কত, e টু দি পাওয়ার b মাইনাস e টু দি পাওয়ার a, ব্যাস দ্যাটস ইট। এরপরে যেটা আসছি যে LPF, হ্যাঁ কি বলছি বল, LPNF এটাও যদি ক্যালকুলেট করিস একই রকম ভাবে মানে এটার প্রথম টার্মটা কি হবে, এইচটা কমন নিলাম তো লেন্থের জন্য, প্রথমটা হবে e টু দি পাওয়ার a, তারপরটা e টু দি পাওয়ার a প্লাস h প্লাস ডট ডট দিয়ে e টু দি পাওয়ার কত হবে বলতে, এটা a e টু দি পাওয়ার a প্লাস n মাইনাস 1 ইনটু h, ঠিক আছে। আবার এটাকে একই রকম ক্যালকুলেট করবি, লিমিট নিবি, দেখবি ইন্টিগ্রেশন করে লিমিটটা আসবে কত, সেটা হচ্ছে a বার, এটা মানে হচ্ছে লিমিট n টেন্স টু ইনফিনিটি, লিমিট n টেন্স টু ইনফিনিটি l p n f, এটা আসবে কত, e টু দি পাওয়ার b মাইনাস e টু দি পাওয়ার a, তাই তো। তাহলে দ্যাট মিন্স আমি কি বলবো, এটাকে রিমান ইন্টিগ্রেট বলে দেবো, ব্যাস হয়ে গেল রিমান ইন্টিগ্রেট। আচ্ছা, তার মানে দেখা গেল 2 নম্বরটা আমার কিন্তু গল্পটা শেষ হলো। এরপর যেটা আসছি সেটা হচ্ছে 3 নম্বরটা। 3 নম্বরটা দিকে তাকা, 3 নম্বরটা বলছে লক্ষ্য কর, সেটা হচ্ছে 3 নম্বরটা হচ্ছে 428 নম্বর পেজে 3 নম্বর অঙ্কটাই আছে। দেখ 3 নম্বর অঙ্কটা কি বলছে, যে যেগুলো অঙ্ক আছে এক্সাম্পল আছে প্রায় সবকটাই করানো হবে এবং ইম্পর্টেন্ট এগুলো সবই, দেখবি সালের ইয়েটা দিয়ে দিয়েছি অলরেডি, সালের কোশ্চেন ইয়েটা দিয়ে দিই, কি বলছিস রে স্যার বল। স্যার বলছি যে ওই ক্যালকুলেশনটা বলে দিন না, ওই লিমিট h টেন্স টু 0 বসিয়ে যেখানটা হলো এখানটা। লিমিট h টেন্স টু 0 বসিয়ে মানে আমি বললাম যে লিমিটটা যদি মানে n টেন্স টু লিমিটটা বসানোর ইনফিনিটি পর হয়, n টেন্স টু যদি ইনফিনিটি হয় তাহলে লিমিটটা কি হবে, h টেন্স টু 0 হবে না। আর লিমিট h টেন্স টু 0 তে এই জিনিসটার মানটা কত হবে, 1 হবে। আর e টু দি পাওয়ার h মানে e টু দি পাওয়ার 0, 0 মানে কত, e টু দি পাওয়ার 0 মানে কত, 1। ব্যাস, তাহলে ফাইনালি হচ্ছে কত, এটা হচ্ছে e টু দি পাওয়ার b মাইনাস e টু দি পাওয়ার a। লিমিট n টেন্স টু ইনফিনিটি মানে হচ্ছে লিমিট h টেন্স টু 0। এই ব্যাপারটা বুঝতে পেরেছিস না পারিস না বল, বলে সেটা তো পেরেছি, কিন্তু উপরে এইচটা আছে না, h বাই e টু দি পাওয়ার h মাইনাস 1, তাহলে এইচটা তো ওখানে তো 0 হয়ে যাচ্ছে, তাই নাকি? একটা এইচএস একটা লিমিট আছে, সেই লিমিটটার নাম হচ্ছে লিমিট h টেন্স টু 0 e টু দি পাওয়ার h বাই e টু দি পাওয়ার মাইনাস 1 বাই h। এটা পড়েছিলি, এটা মানে 1 হয়। কি করে হয়, ওরে বাবা এটা 0 বাই 0 ফর্ম, এল হসপিটাল লাগা, তাহলে এল হসপিটাল লাগালে কত হবে, লিমিট h টেন্স টু 0 e টু দি পাওয়ার h, তার মানে এটা কত, e টু দি পাওয়ার 0, e টু দি পাওয়ার 0 মানে 1। এবার বল e টু দি পাওয়ার 0 মানে 1 কি করে হয়, তাহলে জিজ্ঞেস করবি। ঠিক আছে স্যার। দেখ লক্ষ্য কর, সেটা হচ্ছে যে এর পরে চলে আসছি, সেটা হচ্ছে এটা হয়ে গেছে, এটা গল্প শেষ। এরপরে ভাগ্য তোর ভালো যে এটা মুছি নাই, কিন্তু তখন তুই কোশ্চেনটা করলি, মুছে দিয়ে কোশ্চেন করবি না। দেখ লক্ষ্য কর, নাহলে আবার লিখতে হবে। এবার দেখ সেটা হচ্ছে 3 নম্বরটা বলছে, 3 নম্বরটা কি বলছে দেখ, ফাংশনটা কেমন বলেছে। ফাংশনটা বলেছে যে 3 নম্বর ফাংশনটা বলেছে fx ইকুয়াল টু কত, x একটা, যখন বলেছে xটা x বিলংস টু, এটা মানে কি বলতো 0 টু 1,
সরি ক্লোজ ইন্টারভ্যাল ইন্টারসেকশন কিউ, এটা মানে 0 to 1 এর মধ্যে অল রেশনাল নাম্বারগুলো নেব। আর এটা হচ্ছে 0 যখন x বিলংস টু সরি হ্যাঁ এইটা কত হবে, সেটা হচ্ছে মাইনাস কিউ, মানে হচ্ছে ইন্টিগ্রেশন 0 টু সরি ক্লোজ ইন্টারভ্যাল 0 to 1 মাইনাস কিউ, এটা মানে হচ্ছে সেট অফ অল ইরেশনাল নাম্বার। তাহলে এর দ্বারা প্রমাণ হচ্ছে যে আমার ফাংশনটা দেখ লক্ষ্য কর, সেটা হচ্ছে কি হয়েছে ফাংশনটার ক্ষেত্রে, ফাংশনটা রেশনাল নাম্বার রেশনাল পয়েন্টগুলোতে আমরা কি নিচ্ছি হচ্ছে x, আর ইরেশনাল পয়েন্টগুলোতে কি জিরো। ফাংশনটা এরকম ধরনের কাজটা হয়েছে। কারণ ফাংশনটা যদি জিওমেট্রিক্যালি লাগে না, মানে আমি জিওমেট্রিক্যালি ব্যাখ্যার দরকার নেই, আমি তো এমনি নর্মালি পয়েন্ট বসিয়ে কাজ করব, তবু আমি বলছি জিওমেট্রিক্যালি কেমন দেখতে হবে জানা আছে, জিওমেট্রিক্যালি এরকম দেখতে হবে ফাংশনটা। সেটা হচ্ছে ফাংশনটা হবে যখনই একটা রেশনাল তুললাম তখন এইখানে হলো, ধর এইখানে একটা রেশনাল তুললাম তাহলে এইখানে হলো, তারপর একটা রেশনাল তুললাম এইখানে, রেশনাল পয়েন্টগুলোতে আমার এইগুলো হচ্ছে, রেশনাল পয়েন্টগুলোতে আমার এরকম ধরনের গ্রাফটা হচ্ছে, গ্রাফটা লক্ষ্য করুন, রেশনাল পয়েন্টগুলোতে এরকম হচ্ছে। আর ইরেশনাল পয়েন্টগুলো যখনই নিচ্ছি তখন সে কি করছে, এইগুলোতে সব জিরো নিয়ে নিচ্ছে। কথাটা বোঝা গেল? ব্যাপারটা হচ্ছে জিরো যখনই ইরেশনাল নেবো তখন সে জিরোতে প্লট করে যাচ্ছে, আর রেশনাল মানে সে উপরে উঠে যাচ্ছে। এটা 0 to 1, ধর এখানে এইখানটায় আমার 1 আছে আর এইখানটায় 0 আছে, তার মানে এরকম ধরনের ব্যাপারটা হয়েছে। আশা করছি ব্যাপারটা বোঝা গেছে। তাহলে আমার এই ফাংশনটা কি হবে, রিমান ইন্টিগ্রাল হবে না হবে না। এইটার জন্য লক্ষ্য কর আমরা কি নিয়েছি, পার্টিশনটা কিরকম নিয়েছি, এটা ইম্পর্টেন্সই হচ্ছে পার্টিশন। পার্টিশনটা হচ্ছে, পার্টিশনের গুরুত্বটা সেই জন্যই আমি প্রথমে যখন পড়াতে শুরু করেছিলাম তখনই বলেছিলাম যে পার্টিশন জিনিসটা কি। তাহলে এখানে পার্টিশনটা কেমন হবে, পার্টিশনটা হবে এখানে pn সমান কত 0, 1/n হলো, তারপরটা হচ্ছে কত 2/n, তারপরে কত 3/n, এরকম করে চলতে চলতে n/n। এবার ধর প্রথম যে ব্যক্তিটা, প্রথম একজন ব্যক্তি সে কি করলো, বললো আমি মানে 1 নম্বর ব্যক্তি যদি বলি, তাহলে 1 যদি এখানে বসিয়ে দিই, তাহলে সে নিচ্ছে পার্টিশন, তার কিছু থাকছে না, 0 to 1 হয়ে যাচ্ছে, আর কথা থাকছে না। তারপরে বলছে যদি আমি 2 বসাই তাহলে কি হবে, 0 1 2, আর এখানে তার মানে কত হচ্ছে 1, তাহলে মাঝখানে একটা পয়েন্ট দিচ্ছে। 3 নম্বর ধর 100তম ব্যক্তি, সে তার ক্ষেত্রে পার্টিশনটা কেমন হবে, 0 1/100, 2/100, 3/100, 4/100, এরকম করতে করতে 100/100 মানে 1 হবে। বোঝা গেল পার্টিশনটা? এই পার্টিশনটা নেওয়ার জন্যই কাজটা আমার কিরকম হবে সেটা একটু লক্ষ্য করবে। তাহলে এবার বল এর ক্ষেত্রে যখন আমি ইউপিএনএফটা ক্যালকুলেট করব, তাহলে ইউপিএনএফ ক্যালকুলেট করছি আমি, আর এটা বলছি না ফাংশনটার ক্ষেত্রে, সেটা হচ্ছে তার সুপ্রিমাম ভ্যালুটা কত হবে। ধর আরএথ ইন্টারভ্যালের সুপ্রিমাম এমআরটা কত হবে, এমআরটা কত হবে, এমআরটা কত হবে, আরএথ ইন্টারভ্যালে কত হয় এ প্লাস আর এইচ, তাই তো, এ প্লাস আর মাইনাস 1 ইন্টু এইচ আর এ প্লাস আর এইচ। এখানে কিন্তু ওটা নয় পার্টিশনটা, এখানে কোনটা হবে, আরএথ ইন্টারভ্যালে কোনটা হবে, হ্যাঁ লক্ষ্য কর, সেই জন্য এমআরটা দিয়েছে, এখানে এমআরটা কত হয়েছে, একটা হচ্ছে r/n, ঠিক আছে, r/n-টা হবে পার্টিশন, তাই তো, এখানে তো আমরা এরকমই নিয়েছি, তাহলে r/n, আর স্মল mr মানে ইনফিনিমাম তো যে কোনো ইন্টারভ্যালে 0, তাই তো, তাহলে এটা 0 হবে, হয়েছে। আচ্ছা এবার আমি ক্যালকুলেশনটা কিরকম করছি দেখ লক্ষ্য কর, তাহলে ফার্স্ট ইন্টারভ্যাল যেটা আছে, ফার্স্ট ইন্টারভ্যালটায় আমার দেখ ইন্টারভ্যালের লেন্থটা কত হয়েছে m1 ইনটু, মানে প্রথম ইন্টারভ্যালে আচ্ছা বলতে এইটা থেকে এইটা লেন্থ ডিফারেন্স কত 1/n, এটা থেকে এটা কত 1/n, সব কটা হচ্ছে 1/n 1/n করে, তাহলে অ্যাকচুয়ালি 1/n, আর তারপরে কত হবে সামেশন r/n, সামেশন r/n না করে তো প্রথমে এবার r এর মানটা রান করা, আর r এর মানটা রান করা, তাহলে তো ব্যাপারটা বোঝা গেল। তাহলে এইটা পুরো টোটাল গেল। আচ্ছা এরপরে কি আসছে দেখ, সেটা হচ্ছে এটার ক্ষেত্রে মানে এটা যদি আমি করি একটা কাজ করতে পারি, সেই 1/n-টাকে বাইরে বার করে দে, আর এটা হচ্ছে ন্যাচারাল নাম্বার সাম, এটা হচ্ছে ন্যাচারাল নাম্বার সাম। তাহলে অ্যাকচুয়ালি কি হবে, অ্যাকচুয়ালি হবে ন্যাচারাল নাম্বার সাম মানে এইখানটা হবে n ইন্টু n প্লাস 1/2, আর নিচেতে হচ্ছে n স্কোয়ার, একটা n কেটে যাচ্ছে, তার মানে কত হচ্ছে n ইন্টু n প্লাস 1 বাই কত হচ্ছে 2n, হচ্ছে না। তার মানে আমার কি হচ্ছে, এবার তুই ধর এটাকে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি নিচ্ছিস, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ইউপিএনএফ নিচ্ছিস, তাহলে কত হবে বল, এটার ক্ষেত্রে হাফ হবে শুধুমাত্র, আর কিছু হবে হবে না। আর যদি এলপিএনএফ করিস, এটা আবার আরো সোজা ক্যালকুলেশন, সবগুলো তো আমার 0 আছে, এমআর গুলো স্মল এমআর গুলো সব 0, তাহলে এটা ডাইরেক্ট 0 হবে।
আর যদি এর লিমিট নিস, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি এল পি এন এফ এর নিস, তাহলে জিরোর লিমিট নিলে কি হবে? জিরো যাবে। তাহলে অ্যাকচুয়ালি আমার ইন্টিগ্রেশন 0 to 1, আমার ওপরে বার এফ এটা মানে হাফ, যেটা কি না নট ইকুয়াল টু 0, যেটা মানে 0 to 1 নিচে। তাহলে এটা কি হবে? ইন্টিগ্রাল হলো, রিমান ইন্টিগ্রাল হলো? হলো না। তাহলে হাত তুলে দে, গল্প শেষ। এই ক্ষেত্রে পার্টিশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি কি পার্টিশন নিচ্ছি, আগেরটার ক্ষেত্রে আমি ওরকম নিয়েছিলাম, এটার ক্ষেত্রে আমি এই পার্টিশন নিয়ে কাজ করব, ক্যালকুলেশনের সুবিধা। এরপরে প্রশ্ন হচ্ছে যে নেক্সট অঙ্ক 4 দাগের অঙ্ক। এটা আশা করছি বোঝা গেছে, মুছে দিলাম সঙ্গে সঙ্গে, যাই হোক, কারণ 4 দাগেরটার উপর ইমপ্রেসাইজ করতে হবে। 4 দাগেটা দেখ, 4 দাগেরটা সাইজটা দেখ। প্রথমে 4 দাগের অঙ্কটা করার আগে সাইজটা দেখি, তাই না? বেশ ভালো লাগে না দেখতে? সাইজটা দেখে বেশ ভালো লাগে না? মজা লাগে না? এবার এটা যদি ধর সাপোজ আমি 4 লাইনে করে দিই, কেমন লাগে? ভালো লাগে না? আচ্ছা দেখ, লক্ষ্য কর, এটা 4 লাইনে হবে। 4 নম্বরটা 4 লাইনে করব। আচ্ছা, তো এটা আবার বলতে তাহলে 3 লাইনে, 3 নম্বরটা 3 লাইনে এখানে করলেন না, ব্যাপারটা তা না। 4 নম্বরটা বলছে fx ইকুয়াল টু কত দেওয়া আছে? x, তাই না? যখন x বিলংস টু q, আর এটা হচ্ছে x স্কয়ার যখন x বিলংস টু r মাইনাস q। কোন ইন্টারভ্যাল দিয়েছে? হ্যাঁ, ইন্টারভ্যালটা 0 to 1 দিয়েছে। ঠিক আছে, 0 to 1 দে। ইন্টারভ্যালটা একবার দিয়েছে a to b, একবার 0 to 1, যাই হোক 0 to 1 এর উপর কাজ করছি। দেখ, এটাকে আমি কিন্তু জিওমেট্রিক্যালি কাজ করব, এই কাজটাকে করব জিওমেট্রিক্যালি। ঠিক আছে, জিওমেট্রিক্যালি করলে সুবিধা হবে। দেখ, প্রথমে ফাংশনটা হচ্ছে fx ইকুয়াল টু x যখন q আছে, তাহলে q এর পয়েন্টগুলোকে আমি যদি এরকম ভাবে ডিনোট করি, সব q এর পয়েন্টগুলোকে আমি fx হলে x না, একটু বেঁকে গেল, যাই হোক, fx হলে x এরকম 0 to 1 এর মধ্যে আছে এখানে, বুঝলে? আর যখন r মাইনাস q মানে ইরাশনাল পয়েন্টগুলো নেব, তখন সেটা আসছে, আমি এটাকে দিয়ে দিচ্ছি এরকম ক্রস ক্রস দিয়ে করছি। মানে এটা কিন্তু একটা আমার কিরকম হবে, দেখ লাগছে না, ইলিশ লাগছে না, তাই না? সরি, ইলিশ বলছি, প্যারাবোলা লাগছে না? মানে fx ইকুয়াল টু x স্কয়ার, তার গ্রাফ কেমন হয়? লাইক এরকম ধরনের। তাহলে আমি যে ক্রসগুলো দিয়েছি, ক্রস পয়েন্টগুলো, ওইগুলো হচ্ছে কার্ভ। ইরেশনাল তোলার জন্য ওই কার্ভের উপর থাকছে, আর রেশনাল তোলার জন্য কোথায়? স্ট্রেট লাইনটার উপরে, তাই? তাহলে আমরা অ্যাকচুয়ালি যখন ইউপিএফ করব, ডাইরেক্ট আমরা যখন করব ইউপিএফ, তখন ইউপিএফ ক্যালকুলেট করলে কোনো রকম কিছু করবো না, ডাইরেক্ট ইন্টিগ্রেশন 0 to 1 x। ইউপিএফ মানে ওপরটা নেবে, তাই তো? সব থেকে এর প্রত্যেকটা ইন্টারভ্যালে সুপ্রিয়ামগুলো কোনটা হবে? সুপ্রিয়ামগুলো এক্সিস্ট করবে এই লাইনটার উপর, fx ইকুয়াল টু x এর উপর। সুপ্রিয়ামগুলো এক্সিস্ট করবে fx ইকুয়াল টু x এর উপর, এটা তো মানবি ডেফিনেটলি, কারণ ওই কার্ভটার বিলো এই কার্ভটা আছে, তাই তো? মানে দ্যাট মিন্স হচ্ছে এই স্ট্রেট লাইনটা অ্যাবভ দ্য কার্ভ y ইকুয়াল টু x স্কয়ার। ঠিক আছে, y ইকুয়াল টু x ইজ আ কার্ভ যেটা অ্যাবভ, কার থেকে অ্যাবভ y ইকুয়াল টু x স্কয়ার। তাহলে ডেফিনেটলি সুপ্রিমাম, প্রত্যেকটা সাব ইন্টারভ্যালের সুপ্রিমাম কার উপর এক্সিস্ট করবে? fx ইকুয়াল টু x এর উপর এক্সিস্ট করবে। তাহলে সেই জন্য এটা সামেশন না, যেটা আমি ইন্টিগ্রেশনে দিচ্ছি, ইন্টিগ্রেশন 0 to 1, তার মানে এটা ইন্টিগ্রেশন করলে x স্কয়ার বাই 2, তার ইন্টিগ্রেশন 0 to 1 বসালে কত হবে? হাফ হবে, হলো? এবার লক্ষ্য কর, এলপিএফটা করছি। এলপিএফ করলে কত হবে? ইন্টিগ্রেশন 0 to 1, সেটা লোয়ার গুলো বসবে, তার মানে কত হবে? x স্কয়ার dx। x স্কয়ার dx এর ইন্টিগ্রেশন কত? ডেফিনেটলি আমার 1/3 হবে, x কিউব বাই 3, 0 to 1 বসালে 1/3 আসবে। তাহলে এইটার যদি মানে আমরা ইন্টিগ্রেশন a to b, সরি 0 to 1 উপরে বার f, এটা যদি নিই, তাহলে অ্যাকচুয়ালি কি হবে? সরি, ইনফিনিমাম অফ ইন্টিগ্রেশন, সরি ইনফিনিমাম অফ ইউপিএফ, যেখানে সাজ দ্যাট p বিলংস টু কার্লি p ab। এটা যদি করি, কার্লি p ab নয়, কার্লি p 0 1 হবে, এখানে 0 1 এর মধ্যে করছি। হাফই তো আসছে, হাফের আবার সুপ্রিমাম কি? হাফের সুপ্রিমাম এটা। আর ইন্টিগ্রেশন 0 to 1 নিচে বার f, এটা মানে হচ্ছে সরি সুপ্রিমাম অফ কত? সেটা হচ্ছে এলপিএফ, তাই তো? সাজ দ্যাট p বিলংস টু কার্লি p ab, কার্লি p ab, এটা মানে কত? 1/3। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে না 0 to 1 f সমান
0 to 1 f এটা উপরে বার নিচে বার কেটে দিলাম, বুঝে গেল? দেখ তুই বইতে লক্ষ্য কর, বইতে পরের পাতায় নিচের দিকে চলে যা, পরের পাতায় নিচের দিকে যা, পরের পাতায় 429 পাতায় নিচের দিকে যা, 429 পাতায় নিচের দিকে দেখ যে ইন্টিগ্রেশন 0 to 1 উপরে বার f, এইটা একবারে নিচের দিকে মানে একবারে যেখানে কনক্লুশন লাইন সেইখানে উপরে বার ইন্টিগ্রেশন 0 to 1 উপরে বার f, এইটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি হাফ এসছে, আর নিচে বারটা কত এসছে 1/3 এসছে। ব্যাপারটা বোঝা গেল? কারণ আমি পুরো এই পোরশনটাকে জাম্প করে চলে গেলাম এখানে, ব্যাপারটা বোঝা গেল? ইউপিএফটা হচ্ছে যদি এই ধর সাপোজ আমি এখানে ইন্টারভাল তৈরি করি, ধর পার্টিশন তৈরি করলাম, তো পার্টিশন মানে ধর এখান থেকে একটা পার্টিশন এটা, আচ্ছা আরেক ইন্টারভালটার দিকে তাকা, আরেক ইন্টারভাল মানে এইটা আরেক ইন্টারভাল, আরেক ইন্টারভাল না সরি সাব ইন্টারভাল, তার মানে এইটা যদি যে কোনো পার্টিশনে নিয়ে না কেন, এটা যদি আরেক সাব ইন্টারভাল বলি তাহলে সেক্ষেত্রে আমি ধর এটাকে এরকম তুলে দিলাম, তাহলে সেক্ষেত্রে আমাকে বলতো যদি সুপ্রিমাম দেখতে চাই আরেক ইন্টারভালে সুপ্রিমাম কার উপর এক্সিস্ট করবে, fx equal to x এর উপর, আর ইনফিমাম কার উপর এক্সিস্ট করবে x স্কয়ার। তো সব ক্ষেত্রে সুপ্রিমামটা সব গোটা ইন্টারভালের ক্ষেত্রে থ্রু আউট 0 to 1 আমার সুপ্রিমামটা কি করবে এক্সিস্ট করবে x এর উপর, ঠিক আছে? তার ইন্টিগ্রেশন করছে, আর ইন্টিগ্রেশন মানে তো কিছুই নয়, ইন্টিগ্রেশন মানে কি দৈর্ঘ্য ইনটু প্রস্থ করা, তাই তো? এইটা হচ্ছে দৈর্ঘ্য, সরি এটা হচ্ছে দৈর্ঘ্য মানে এইটুকু লেন্থটা, আর প্রস্থ, প্রস্থ মানে কতটা হাইটটা। এবার কি করছিস, এটা এইটুকু পোরশনটা হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ মানে x ইনটু dx মানে দৈর্ঘ্য ইনটু প্রস্থ দিয়ে কি করছি তার গোটা ইন্টারভ্যালটার উপর কাজ করছি, থ্রু আউট ইন্টারভ্যাল করছি, কারণ ইন্টিগ্রেট করছি তাকে। থ্রু আউট ইন্টারভ্যাল মানে প্রত্যেকটা দৈর্ঘ্যের সাম, সরি ক্ষেত্রফলের সাম করছি, মানে এখানে ছোট ক্ষেত্রফল এইটা প্রত্যেকটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলগুলো সাম করছি, দ্যাট মিন্স আমি কি বলবো ইন্টিগ্রেশন করবো, ঠিক আছে? বা সামেশন নিয়ে তাকে লিমিট এন্টার্স টু ইনফিনিটি করবো, যেমন কিছু নিতে পারছি, ঠিক আছে? এবার প্রশ্ন হচ্ছে তখন কি আসছে, এটা হাফ আসছে, দ্যাটস ইট। এরপরে লক্ষ্য কর নেক্সট আসছি, তাহলে এটা আশা করছি বুঝতে পেরেছিস, এটা আশা করছি বুঝতে পেরেছিস, নিজেরা ভেবে ভেবে করবি এটা। আচ্ছা এরকম যখনই কোনো অঙ্ক প্রবলেমেটিক জায়গায় দাঁড়াবে তখন জিওমেট্রিক্যালি ভাবতে শুরু করবি, জিওমেট্রিক্যালি ভাবতে শুরু করবি। আমি এরপরেও আরও অঙ্ক দেখাবো যেগুলো নর্মালি করলে অনেক বড় হবে, জিওমেট্রিক্যালি করলে অনেক ছোট হবে, ঠিক আছে? মানে জিওমেট্রিক্যালি আমরা ভাববো, ঠিক আছে? আচ্ছা এবং এটা এটা নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই যে ওটাতে বেশি নাম্বার পাবো, এটাতে বেশি লিখলে বেশি নাম্বার, এরকম ব্যাপারটা নয়, ঠিক আছে? দেখ লক্ষ্য কর, থাকবে তো দুটো নম্বর, ঠিক আছে, দুটো তো নাম্বার থাকবে, তাহলে তোকে তো সেরকমই ভাবতে হবে না। দেখ লক্ষ্য কর, এরপরে চলে আসছি বহু প্রতীক্ষিত যে থিওরেমটা, সেটা হচ্ছে এই গোটা চ্যাপ্টারের একটা বহু প্রতীক্ষিত থিওরেম, সেটা হচ্ছে আমার অ্যানাদার কন্ডিশন ফর ইন্টিগ্রেবিলিটি, ঠিক আছে?